নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে আছে ফুলকপির পাতা। এটাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে ফুলকপির পাতাটা সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 4 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ, আর আছে 4টে কাঁচা পাকা লঙ্কা। এখন সমস্তটাই আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। খুবই সহজ রান্না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। দুপুরে একদম গরম গরম ভাতের সাথে এটা দিয়েই বেশ খাওয়া হয়ে যাবে। আর এখন এই ফুলকপির পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। পেস্ট করে নিয়েছি, এখন আমি কাঠি এটাকে আগে তুলে নিই, তারপরে বন্ধুরা আপনাদের সামনে আসছি। দেখুন বন্ধুরা, পেস্টটা এত সুন্দর লাগছে ফুলকপির পাতা বাটাটা, আর কি বলবো। আর এরপরে এখন আমি এটাকে তেলে একটু নেড়ে নেবো, তাহলেই হয়ে যাবে। একটু নুন মিষ্টি আর একটু হলুদ দিয়ে আর পুরো সমস্তটাই মশলার সাথে একবারে পেস্ট করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন একটু তেল দিয়ে দেবো। আর তেলের পরিমাণটা কিন্তু এই পাতা বাটায় কিন্তু খুবই লাগে, ওই জন্য একটু বেশি করে এই তেলটা দিয়ে দিলাম একেবারে। কড়াইতে কিন্তু তেলটা বেশ গরম হয়ে গেছে। আর এরপর শুধু একটা উপকরণই আমি দেব, এটা দিলে স্বাদের মাত্রাটা আর একটু বেড়ে যায়। এটা হচ্ছে কালো জিরে। এই কালো জিরের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এই পাতা বাটার মধ্যে। কিন্তু অনেকে জিরেটা কিন্তু বেটেই দেয়, কিন্তু আমি আর বেটে দিইনি, ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েছি। আর এখন কিন্তু ভালো করে নেড়ে নেব। আজ থেকে কম করে দিয়েছি। আর এর মধ্যে এখন একটু নুন হলুদ মিষ্টিটাও অ্যাড করে দেবো। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুনটা তো আন্দাজ মতো আর স্বাদ মতোই দিতে হবে, নুনটাও দিয়ে দিলাম মিষ্টিটাও অ্যাড করে দিলাম। মিষ্টিটা না দিলে স্বাদটাও ঠিক আসেও না, কিন্তু যে পরিমাণ মিষ্টি দিয়েছি মিষ্টি কিন্তু হবে না, যে মিষ্টি মিষ্টি ভাব, এটা বেশ স্বাদের একটু অন্যরকম আসে। আর এখন শুধু হালকা হাতে নেড়ে চেড়ে এক জায়গায় হয়ে যাওয়া পর্যন্ত এখন নাড়তে হবে শুধু। আর শীতের দুপুর একদম গরম গরম ভাতের সাথে এরকম কিন্তু ফুলকপির পাতা বাটা দারুণ যায় বন্ধুরা। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর ফুলকপি আনলে পাতাটা বাটতে আর মিক্স করি না বন্ধুরা, এখনই মনে হচ্ছে বেশ লাগছে। আর ফ্লেভারটা যা বেরাচ্ছে সেটা তো, আর গন্ধটা যা সুন্দর বেরাচ্ছে সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এত সুন্দর রসুন কালো জিরের গন্ধ বেরাচ্ছে, আর কি বলবো সেটা। আর এখন নেড়ে চেড়ে সমস্তটা আমি এক জায়গায় করে নিচ্ছি। তো কপি পাতাটা এক জায়গায় হয়ে গেছে, এরপর হয়ে এসছে। আর এখন দেখুন পুরো তেলটাই আমার লেগে গেছে। আর এখন আমি এটাকে নামিয়ে নেব, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে আমি সার্ভ করে বন্ধুরা আপনাদের সামনে আসছি আবার। বন্ধুরা দেখুন, কপির পাতা ভর্তাও বলতে পারেন, বাটাও বলতে পারেন, পুরো রেডি। আর কিরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শীতের দুপুর একদম গরম গরম ভাতের সাথে একদম প্রথম পাতে জমে যাওয়া রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। টাটা, শুভ দুপুর, সকলকে অনেক অনেক ভালোবাসা। আর একটু সাজানোর জন্য আমি দিয়ে দিলাম একটা, বন্ধুরা সাজানোর জন্য দিয়ে দিলাম একটা লাল কাঁচা লঙ্কা, ছিল লাল হয়ে গেছে, সেটাকেই দিয়ে দিলাম। বেশ দেখতে ভালো লাগছে। আর বন্ধুরা কিরকম লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুভ দুপুর।